এই ক্লাসে আমরা রিজনিং এর সিরিজ চ্যাপ্টারে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, আজ 36 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখছি। আমরা করছিলাম প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে 2005 থেকে আজ পর্যন্ত যত এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের চ্যাপ্টার ওয়াইজ রিজনিং। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, 36 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, জে এ কে এভাবে যাচ্ছে সিরিজটা, বলছে সিরিজটাকে সম্পন্ন করুন, মানে এখানে কত বসবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো জে এর পজিশন কত, জে এর পজিশন হচ্ছে 10, কে হচ্ছে তোমার 11। আচ্ছা পরপর রয়েছে দেখো, জে তারপর কে এল এম, তাহলে এটা শুরু হবে এন দিয়ে। ব্যাস এটুকু করলেই কাজ শেষ। কারণ এরপর আমি কি করব, অপশনের দিকে তাকাবো। বোকার মতো কিন্তু বাকি তিনটেকে বের করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অপশনে একমাত্র শুরুটাতেই বি নাম্বার অপশনে দেখো এন দিয়ে রয়েছে, তাহলে বাকিগুলো অ্যান্সার হতেই পারে না। তাহলে অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার, বাকিগুলো করার প্রয়োজনই নেই। ঠিক আছে, এইভাবে কিন্তু স্মার্ট ওয়েতে আমাদেরকে সলভ করতে হবে। নেক্সট দেখো নিচের অঙ্কগুলি, আচ্ছা ঠিক আছে বাদ দাও। 1, 4, 9, 16, 25, 36, 49, তা খুবই ইজি একটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। তোমরা যারা বর্গ মুখস্থ করেছো এটা দেখেই অ্যান্সার করতে পারবে, হার্ডলি 2 সেকেন্ড সময় লাগবে ঠিক আছে করতে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, এইভাবে যাচ্ছে, তাহলে 8 এর বর্গ হয়ে যাবে এটার অ্যান্সার, দ্যাট ইজ 64 সি। নেক্সট 2, 5, 9, 19 এইভাবে যাচ্ছে। তাহলে দেখো 2 এর সঙ্গে যদি আমি 2 গুণ করে 1 যোগ করি তাহলে 5 কে পাচ্ছি। 5 এর সঙ্গে যদি আমি 2 গুণ করে 1 বিয়োগ করি তাহলে 9 কে পাচ্ছি। 9 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি 1 যোগ করি, তার মানে কি হচ্ছে দেখো, গুণ 2 হচ্ছে, গুণ 2 হচ্ছে একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। তাহলে 19টা যখন পেলাম যোগ 1 করে, তাহলে এটা বিয়োগ করলাম, তাহলে পাবো 37। তারপর 37কে আমি কি করব, 2 গুণ করব, নিয়ে কি করব, 1 বিয়োগ করব। দেখো যোগ বিয়োগ ভালো করে দেখবে, এটা 5টা পেলাম, বা 2 এর সঙ্গে আমি 1 যোগ করেছি, 5 এর সঙ্গে 1 বিয়োগ, মানে গুণ করার পরে বিয়োগটা হচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস হবে। তার মানে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, দেখো 2 এর সঙ্গে 1 আমি, আচ্ছা এটা তাহলে কি অ্যান্সার হবে বলো। এটা 2 এর সঙ্গে যখন 1 যোগ করছি তাহলে 5 পাচ্ছি, তারপর এটা বিয়োগ করে 9, তারপর এটা যোগ করে 19, বিয়োগ করে 37, তাহলে যোগ করে পাবো। ঠিক আছে, যোগ করে অ্যান্সারটা, মানে 2 এর সঙ্গে গুণ করে আমাকে যোগ করতে হবে কিন্তু, ওকে। তাহলে এটার অপশনের অ্যান্সারটা কি হবে দেখো, 37 ইন্টু 2 প্লাস 1 করতে হবে। ঠিক আছে, মাইনাস না প্লাস 1 করতে হবে। তাহলে 4, 7 2 4 5, একবারে করে দিচ্ছি আমি, এটা 6 রেখে 7। ঠিক আছে, 75 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট দেখো নিচের দেওয়া সংখ্যাগুলি পরেরটিতে কি হবে, 2, 6, 12, 20, 30, 42 এইভাবে রয়েছে। জাস্ট বিয়োগ করে দাও, এটা +4 হচ্ছে, এটা 6, এটা 8, এটা 10, এটা 12, তাহলে 14 আমাকে যোগ করতে হবে। তাহলে 42 প্লাস 14 মানে 56, অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট 8, 43, 11, 41, দেখো সংখ্যাগুলো বাড়ছে কমছে, তার মানে এখানে দুটো সিরিজ কিন্তু ঢোকানো আছে, 8 তারপর 11, তারপরে এটা আসছে, তারপরে 17 আসছে, এখানে 43, 41, 39 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 8 যখন আমি 11 করছি মানে আমি 3 যোগ করছি, 3, তাহলে এটার সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে এখানে 12 হবে, 12 হলে এখানে যখন 5 যোগ করব তাহলে 17 আসছে, মানে প্যাটার্নটা কমপ্লিট হচ্ছে, 3 যোগ 4 যোগ 5 যোগ এইভাবে যাচ্ছে। ঠিক আছে, সরি 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 8 আর 4 ভুল হলো, এখানে 15 হচ্ছে না, 15 হচ্ছে, তাহলে 15 করলে কিন্তু প্যাটার্নটা ভুল হয়ে যাচ্ছে, হবে না, এভাবে হবে না, সরি। এরপর দেখো তাহলে 3 যখন যোগ করে 11 পেলাম, তাহলে এটার সঙ্গে আমি আবার যদি 3 যোগ করি তাহলে 14 পাবো, এটার সঙ্গে যদি আবার 3 যোগ করি তাহলে 17 পাবো, মানে এখানে +3 করে বৃদ্ধি হচ্ছে, +3 করে গ্যাপ হচ্ছে। ঠিক আছে, মানে 14 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন বি। নেক্সট এফ এ জি, এফ জি এইচ আই, তাহলে দেখো এফ, তারপরটা জি, তারপরটা এইচ, আই, এরপরটা জে দিয়ে স্টার্ট হবে। জে দিয়ে স্টার্ট হওয়া মানে জে কোথায় কোথায় রয়েছে দেখো, এ তে রয়েছে আর সি তে রয়েছে, এই দুটো অ্যান্সার হবে না। এর পরেরটাতে দেখো এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, তার মানে সেকেন্ড যে লেটারটা ওটা বের করে আমার কোনো লাভ নেই। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, বা এ এখানে সবেতেই এ রয়েছে, তার মানে এই হবে। তাহলে 3 নাম্বারটা আমি বের করছি। ঠিক আছে, 3 নাম্বারটা দেখো এফ জি, এফ জি পাশাপাশি রয়েছে তাই না, এফ জি,
তারপরে দেখো GF -1 হচ্ছে, এখানে +1 হচ্ছে -1 হচ্ছে, HI +1 হচ্ছে, তারপরটা -1 হচ্ছে, IH, তারপরটা J এর পরে A রয়েছে, তাহলে এখানে +1 হবে, মানে J এর পরে যেটা হবে K হয়ে যাবে, K। ঠিক আছে, JAK হয়ে যাবে, এটার অ্যান্সার অপশন A। ভালো করে বুঝে নাও এটা, হ্যাঁ। FAG ছিল, তারপরটা ছিল GAF। ঠিক আছে, এটা তো ফিক্স সবার। এফ আর আমি যেটা অ্যান্সার বের করেছি সেটা জে বের করেছি, মানে শুরুটা জে দিয়ে হবে। এফ আর জি, এখানে দেখো এফ এর পরে জি হয় মানে +1, তারপরটা দেখো জি এর পরে, সরি জি এর আগে এফ হয়, এফ জি তো মানে -1, তাহলে +1 -1 এইভাবে সিরিজে যাচ্ছে, তার মানে শেষটাতে দেখবে +1 করতে হচ্ছে, মানে জে এর পরের সংখ্যাটা আমাকে নিতে হবে কে, জে এর পরে কে, মানে অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট দেখো, নিম্নলিখিত সিরিজে পরবর্তী অক্ষর দুটি কি কি? ZVRN, তাহলে পরবর্তী দুটো কি হবে? তাহলে জেড দেখো 26 নম্বরে থাকে, ভি হচ্ছে ইউভি মানে 22 নম্বরে, আর 18, এন হচ্ছে 14, মানে 4 করে কমছে নাকি, 4 করে দেখো এখানে -4 -4 -4, তাহলে এখানে -4 মানে 10 হবে, তারপর -4 মানে 6 হবে। 10 নাম্বার পজিশনে কে থাকে? I9 জে, আর 6 F6, JF, অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট দেখো, 1 4 9 16, দেখো বর্গ সংখ্যা দিয়ে কতগুলো অঙ্ক দেখলাম বলো তো, তাহলে এটার অ্যান্সার কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, কমেন্টে জানাও এটার অ্যান্সার কি হবে। নেক্সট, CMMEOO, আচ্ছা, সি এর পরে ই হচ্ছে, তারপরে জি হচ্ছে, মানে সি থাকে 3 নাম্বারে, ই থাকে কত নাম্বারে 5 নাম্বারে, জি থাকে 7 নাম্বারে, তাহলে এর পরেরটা দেখো 3 5 7, তার মানে 9 নাম্বার দিয়ে শুরু হবে, 9 নাম্বার, 9 I9, আই দিয়ে শুরু হবে, আই দিয়ে মানে এ হতে পারে সি হতে পারে, এই দুটো হবে না। ঠিক আছে, এরপর এখানে এম আছে, তারপর ও, তারপর কিউ, এম থাকে হচ্ছে এম এন 13 নাম্বারে, ও হচ্ছে 15 নাম্বারে, কিউ হচ্ছে 17 নাম্বারে, মানে 13 15 17 দুই করে বাড়ছে, তাই না? তারপরটা 19 দিয়ে স্টার্ট হবে, এস টি মানে এস হবে, আই হলো, তারপর এস, এসটা এখানে দুইবার রিপিট হবে, তাহলে ISS, মানে অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, 12 25 37 49, 12 25 37 49, এই প্যাটার্নটা দেখো ভালো করে, 12র সঙ্গে 2 গুণ করে +1 করলে 25 পাবো, 12র সঙ্গে 3 গুণ করে +1 করলে 37 পাবো, 12র সঙ্গে 4 গুণ করলে +1 করলে 49 পাবো, তাহলে এর পরেরটা কি হবে? 12র সঙ্গে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে, +1 করতে হবে, 5 12 60 +1 মানে 61 হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট, সঠিক বর্ণমালাটি পূরণ করো। এই অঙ্কটা মেবি মিস্টেক রয়েছে, ঠিক আছে, এই অঙ্কটার কোনো প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছি না, এটার অ্যান্সার যেটা ছিল এটা সি ছিল, বাট এটার কি প্যাটার্ন রয়েছে আমি বুঝতে পারছি না, এটা তোমরা যদি প্যাটার্নটা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট, 2 10 30 130 122, এটা দেখো, এটা হচ্ছে যে বর্গ সংখ্যা যদি আমি ধরি, বর্গ না ঘন, ঘন সংখ্যার কাছাকাছি সংখ্যা রয়েছে, এটা ঘন সংখ্যার কাছাকাছি, ঠিক আছে। একের কিউব +1 করলে প্রথম দুইটা আসছে, 2 এর কিউব +2 করলে 10 দ্বিতীয় সংখ্যাটা আসছে, 3 এর কিউব +3 করলে আমি 30 পেয়ে যাচ্ছি, তো যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 4 এর কিউব +4 মানে 64 +4, দ্যাট ইজ 68 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি। নেক্সট, 1 8 9 64 25, 1 8 9, এখানে দুটো সিরিজ কিন্তু ঢুকে আছে, কি দুটো সিরিজ না, একবার বর্গ একবার ঘন এরকম হচ্ছে, একটা হচ্ছে 1 এর বর্গ করেছে, তারপর একটা 8টা আসছে 2 এর ঘন, 9টা আসছে 3 এর বর্গ, 64টা আসছে 4 এর ঘন, বর্গ ঘন, 5টা হচ্ছে 25টা হচ্ছে 5 এর বর্গ, তাহলে এর পরের সংখ্যাটা হবে 6 এর ঘন, 6 এর ঘন কত হয়? 216, আমি মুখস্থ করতে বলেছিলাম, বারবার বলছি মুখস্থ করে রাখবে কিন্তু, নাহলে প্রবলেমে পড়বে। 6 এর ঘন 216 মানে সি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট, 9 20 33 48, 9 20, এটা তুমি বিয়োগ করে দাও তাহলেই প্যাটার্ন খুঁজে পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার 11, তারপরেরটাতে হচ্ছে 13, তারপরেরটা কত হচ্ছে 15, রাইট 15, তাহলে 13 15, তার মানে এরপরটা 17 গ্যাপ থাকবে, মানে 48 এর সঙ্গে আমাকে 17 যোগ করে দিতে হবে, 8 এর সাথে 15 5 দিয়ে শেষ হচ্ছে মানে 65 হবে, অপশন বি। নেক্সট,
সিরিজটা সম্পন্ন করো। কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা থাকলে 3টে করে ভেঙে নাও। এই তাহলে দেখো এ এ, আচ্ছা 3টে এ, এখানে বি এ বি, মানে প্যাটার্নটা রয়েছে এ এ এ, তারপর বি বি বি, আবার এ এ এ বি বি বি, এইরকম রয়েছে সিরিজটা। ঠিক আছে, তাহলে এখানে এ বি এ বি এ বি এ বি, মানে অপশন ডি হয়ে যাবে এটা অ্যান্সার। নেক্সট, 1 8 64 125, এটা হচ্ছে ঘন সংখ্যা রয়েছে তাই না? 1 এর কিউব, তারপর 2 এর কিউব, তারপর 3 এর কিউব হবে, 3 এর কিউব মানে 27, অপশন সি হয়ে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করছো, প্যাটার্নটা তুমি বুঝতে পারছো, এদের কোশ্চেন করার ধরনটা, এই জন্যই মেনলি প্রিভিয়াস ইয়ার গুলো আমাদের করতে হয়। দেখো তুমি যতগুলো অঙ্ক দেখলে, এদের যে প্যাটার্নটা কি প্রায় একই রকম না? সেই বর্গ সংখ্যা ঘন সংখ্যাকে নিয়ে করছে। তার মানে প্রিভিয়াস ইয়ার গুলো আমাদেরকে করতে হবে কি চ্যাপ্টার ওয়াইজ করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ না করলে তুমি ওদের প্যাটার্নটা বুঝতে পারবে না, ওদের লজিকটা, কোশ্চেন করার যে ধরনটা, ওটা তুমি বুঝতে পারবে না। সো তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার গুলো অবশ্যই করে যাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি করতে চাও, তাহলে সোপান একাডেমিতে রিজনিং এবং ম্যাথসের দুটো পিডিএফ রয়েছে, ইবুক রয়েছে, খুব স্বল্প মূল্যে। ওই পিডিএফ দুটো কিনলে একদম চ্যাপ্টার ওয়াইজ রিজনিং এর যত প্রশ্ন এসেছে সিরিজ থেকে, ক্যালেন্ডার থেকে, ডাইস থেকে, কোডিং ডিকোডিং থেকে, সিমিলারলি ম্যাথসেরও কিন্তু সেম ওয়েতে শতকরা, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সব একদম প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ করা রয়েছে প্রত্যেকটা কোশ্চেন। এবং এবং প্রত্যেকটা পেজে তুমি কিউআর কোড দেখতে পাবে, প্রত্যেকটা প্রশ্নের তুমি কিন্তু ডিটেল সলিউশনও কিন্তু পেয়ে যাবে, এবং শর্টকাট রুলও পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তোমার দুটো বেনিফিট হচ্ছে, তুমি যদি দুটো পিডিএফ কিনে নাও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি ম্যাথস এবং রিজনিং এর ফুল কোর্সও কিন্তু পেয়ে যাচ্ছ। ম্যাথস পিডিএফটার দাম 99 টাকা, এবং রিজনিংটার দাম 149 টাকা। এটা ডিসকাউন্টেড প্রাইস হবে, আরো অনেক কমে যাবে এটা। ঠিক আছে, তো তুমি যদি দুটো বই একসঙ্গে কিনতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। যদি তুমি বইগুলো কিনতে চাও বা ডেমো পিডিএফ যদি তুমি দেখতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, এবং দুটো পিডিএফ একসঙ্গে কিনলে হিউজ তুমি ডিসকাউন্ট পাবে। আই থিঙ্ক 150-র কাছাকাছি তুমি দুটো বই কিন্তু পেয়ে যাবে। ওকে, 150 থেকে 200-র মধ্যে কিন্তু দুটো বই পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো, এবং তোমার প্রিপারেশনকে সবার থেকে এক ধাপ এগিয়ে রাখো। তো নেক্সট অঙ্কটা দেখো, সিএফআইএল। সিএফআইএল এর পরেরটা কি হবে? সি এর কোডিং হচ্ছে তোমার 3, তারপরটা 6, তারপরটা 9 হচ্ছে দেখো, এল হচ্ছে 12 নাম্বারে, তার মানে 3 3 করে বেড়ে যাচ্ছে তাই না? তার মানে এটা 15 নাম্বারে যে থাকবে সেই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? জে এল এন এভাবে যাচ্ছে, এটাও তুমি লিখে নাও, তাহলে বুঝতে পারবে। জে থাকে 10 নাম্বারে, এল 12, এন 14, পি কত থাকে? পি হচ্ছে তোমার 16 নাম্বারে, আর 18, টি 20, 2 করে বাড়ছে, রাইট? তাহলে 2 করে বাড়লে 22 নাম্বার পজিশনে যে থাকবে, মানে বি, অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট, শূন্য স্থানে বসাও 16 28 52 196, 16 28 52 196, তাহলে পার্থক্যগুলো যদি তুমি করো, তাহলে বুঝতে পেরে যাবে। এটার হচ্ছে তোমার 12, তারপর এটা হচ্ছে 24, 12 24, হঠাৎ করে 12-র পরে 24 হলো, মানে 2 করে আই থিঙ্ক বাড়ছে। তাহলে যদি আমি 48 করি, তাহলে 52 প্লাস 48 করলে হয় 100, তারপর এটা হচ্ছে 96। দেখো গ্যাপ গুলো লক্ষ্য করো, 12 24 48 96, তাহলে প্যাটার্ন সিরিজ কিন্তু ঠিক আছে। তার মানে এটার বি হয়ে যাবে অ্যান্সার, অপশন সি, অপশন বি 100। নেক্সট, বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করো। বি এফ জি এভাবে যাচ্ছে, ওকে। তাহলে বি কত নাম্বারে থাকে? বি হচ্ছে 2 নাম্বারে, এফ হচ্ছে, আচ্ছা বি 2, তারপরে হচ্ছে দেখো এইচ 8, তারপর এন 14, তার মানে 6 করে ইনক্রিজ হচ্ছে তাই না? তাহলে 14 প্লাস 6 মানে 20 নাম্বারে যে থাকবে, মানে টি দিয়ে শুরু হবে, টি দিয়ে, তাহলে এ হবে না। ঠিক আছে, তারপর এফ হচ্ছে দেখো 6 নাম্বারে থাকে, এফ এফ 6 নাম্বারে থাকে, এল 12 নাম্বারে থাকে, এই যে কে এল 12 নাম্বারে থাকে, আর 18, তো এখানে দেখো 6 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে 18 হচ্ছে 24, 24 নাম্বারে যে থাকবে, 24 নাম্বারে যে থাকবে মানে সি, সি টি এক্স ওয়াই, সরি 24 নাম্বারে সি থাকবে না, অপশনটা সি। 24 নাম্বারে থাকে কে? এক্স থাকে তাই না? এক্স থাকে, তার মানে এটার অ্যান্সার হবে
অপশন সি টি এক্স ওয়াই। দেখো দুটো করলাম আমি কিন্তু প্রথমটা বের করেছি আর তারপরেরটা বের করেছি, বাকি 3 নাম্বারটা বের করার কষ্ট করিনি, কারণ একমাত্র অপশনে শুরুতে টি আর এক্স সিএতেই রয়েছে, বাকিগুলোতে তো নেই, তার মানে করার প্রয়োজন নেই, তাই না? নেক্সট, বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করো। 1 3 5 7। এই প্রথমে সংখ্যাগুলোকে দেখো, 1 3 5 7, 2 করে বাড়ছে না, তার মানে 9 দিয়ে স্টার্টিং হবে, তাহলে 9 দিয়ে স্টার্টিং, এ আর ডি এতে নেই, তার মানে বি আর সি এর মধ্যে অ্যান্সার হবে। তারপরটা দেখো, এল, এল কত নাম্বারে থাকে? আচ্ছা, এফ জি, এল থাকে তোমার 12 নাম্বারে, জে হচ্ছে তোমার 10, এইচ 8, এফ 6, 2 করে কমে কমে আসছে, তার মানে এর পরেরটা 4 নাম্বার পজিশনে যে থাকে সে থাকবে, ডি, ডি হয়ে যাবে। তাহলে এখানে দেখো সি এরটা কেটে গেল, বি, 9 ডিজে, ডিজে হয়ে যাবে এটার অ্যান্সার, 9 ডিজে, 56 এরটা হবে বি। নেক্সট, 57, এস সি ডি টি ই এফ এইভাবে যাচ্ছে, এস এর পরে এস টি ইউ, তারপরটা ভি, দেখো এস, তারপরটা টি, তারপরটা ইউ, তারপরটা ভি হবে, পরপর যাচ্ছে না, তারপরটা ডাব্লু, তাহলে ভি দিয়ে স্টার্টিং হবে, ভি দিয়ে স্টার্টিং মানে একমাত্র অপশন ডি এতেই রয়েছে, তাহলে দেখো কত ফাস্ট করতে পারছি, দেখো একমাত্র অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, এই সিরিজটা 2 5 12 27, 2 5 12 27 এইভাবে যাচ্ছে, কাছাকাছি সংখ্যাগুলো রয়েছে কিন্তু বাড়ছে, খুব তাড়াতাড়ি বাড়ছে, তার মানে গুণ করে আছে, ঠিক আছে? 2 এর সঙ্গে 2 গুণ করো 1 যোগ, 5 এর সঙ্গে 2 গুণ করো 2 যোগ, 12 এর সঙ্গে 3 গুণ করো, না না না, 12 এর সঙ্গে 2 গুণ করো 3 যোগ, মানে গুণ 2 হচ্ছে পরের সংখ্যাটা বাড়ছে। 27 এর সঙ্গে তুমি 2 গুণ করো, 27 এর সঙ্গে 2 গুণ করো, 4 যোগ করো, তার মানে বাড়ছে, দেখো 2 গুণ হচ্ছে আর পরের সংখ্যাটা বেড়ে বেড়ে যাচ্ছে, তাই না? পরের সংখ্যাটা বেড়ে বেড়ে যাচ্ছে, তার মানে 58 সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে আর 5 যোগ করতে হবে। 58 সঙ্গে 2 গুণ করো, 5 যোগ করো, 58 2, মানে এটা কত হচ্ছে? 6, 116 প্লাস 5, 6 5 11, মানে 121, 121, অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। সিরিজের লাস্ট প্রশ্ন দেখবো, 53 53, 40 40, 27 27, ঠিক আছে? 53 53 এদের একটা একটা করে ভাবো না, তাহলেই তো হবে। 53-র পরে 40, তারপরে 27 হচ্ছে, মানে এটা 13 বিয়োগ হচ্ছে, তারপরটাও 13 বিয়োগ হচ্ছে, তারপরটা তার মানে 13ই বিয়োগ হবে। তাহলে 27 থেকে 13 বাদ দিলে কত হয়? 27 থেকে 13 বাদ দিয়ে তো মানে 4 দিয়ে এন্ড হচ্ছে, মানে 14 হবে, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা টোটাল প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন এসেছিল সবগুলোর আমরা কিন্তু সমাধান করলাম, এবং তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ওই দুটো ই বুক কিন্তু ক্রয় করে নাও। নিচে দেখো ফোন নাম্বার যাচ্ছে, ওই ফোন নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, 8926698266, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, এবং ডেসক্রিপশনে বাই করার লিঙ্কও থাকবে, ওখান থেকে তুমি বাই করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।